অনেকেই অনেক স্পিডে কিউব মিলায়, কিন্তু আমি স্পিডে মিলাই না, বাট মিলাতে পারি। আমার আসলে আম শুরুতে মনে হতো যে আমি একটু মিলাতে পারলেই হবে। তো সেটার জন্য আমি একেবারে সহজভাবে শিখেছি, মনে রাখি। আমি যেভাবে মনে রাখি আমি আসলে আজকে সেটাই দেখাবো যে আমি কিভাবে মনে রাখি। তো মিলানোর জন্য আমি যেকোনো একটা কালার ধরে নিব, যেমন এই সবুজ, আমি সবুজ কালারটা আগে মিলাবো। তো এই সবুজ কালারটা মিলানোর জন্য সবুজের অপোজিটে কি কালার আছে? নীল কালার। তো এই নীলের চারপাশে আমি সবুজ কালারটা নিয়ে আসব। আমি মিলাবো এখানে সবুজ, কিন্তু এটার জন্য আমি এখানে এই যে নীলের মাঝখানের ঘরের চারপাশে সবুজ নিয়ে আসব। জি, আমি এখানে সবুজ কালারটা চারপাশে নিয়ে আসলাম। এখন আমি এই মাঝখানের ওর সাথে যে কালারটা আছে, যেমন এখানে আছে সবুজের সাথে সাদা, এই সাদাটার সাথে আমি মাঝখানের ঘরের সাদাটা কোথায় আছে সেখানে নিয়ে যাব। এ পাশেই আছে, ওকে নিয়ে আসলাম। এখন ওকে আমি একেবারে পুরো উল্টো করে সবুজের কাছে দিয়ে আসব। যেমন এখানে আমি সবুজের পাশে দিয়ে গেলাম। এটা লালের সাথে লাল, এখানে হচ্ছে হলুদ। এরকম মিলানো নাও থাকতে পারে, তো মিলানো না থাকলে ওকে ঘুরিয়ে মাঝখানে মিলিয়ে দিলেই হবে। এরকম করে জাস্ট ঘুরিয়ে দিয়ে আসলেই হবে। এখানেও মিলানো আছে, পাঠিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে সবুজ একটা প্লাস হয়ে গেছে, এখন আমি এখানে কর্নার মিলাবো। কর্নারে কি কালার লাগবে আমি সেটা দেখব। এখানে হচ্ছে লাগবে সাদা, সবুজ, লাল। এই কালারটা কোথায় আছে সেটা একটু খুঁজে নিতে হবে। এই কালারটা এই পাশেই আছে, তো এটাকে নর্মালি বের করে নেব। এখন কোথায় লাগবে? এখানে নিয়ে আসলাম উপরের দিকে। আমাদের লাগবে এখানে কর্নার, একে আমরা উপরে নিয়ে আসছি সোজাসুজি, কিন্তু এখানে আমাদের মিলাতে হবে এই যে পাশাপাশি। এখানে যেমন মাঝখানে সাদা আছে, এই কর্নারে আমার সাদা কালারটা নিয়ে আসতে হবে, এই কালারটা এই পাশে। এটার জন্য এই কর্নার মিলানোর জন্য আমরা সবসময় সেমভাবে ঘোরাতে থাকবো। ডান দিকেরটা একবার উপরে, এখন এটাকে একবার এদিকে। এখন আমাদের এই সাদার সাথে সাদা কালার মিলে গেছে, এখানে এই কালার তিনটাও আছে, কিন্তু মাঝখানের যে এই কালারটা, যখন আমরা এই সাদাটা মিলাবো তখন এই মাঝখানের যে সবুজ এখানের, সেই সবুজটা এই জায়গায় থাকতে হবে। তো যেহেতু আমি এখানে নিয়ে আসছিলাম ওকে আনার জন্য, তো ওকে আমরা এই সাইডে এখানে রেখে তারপর সবুজটাকে ওর ঘরে দিয়ে আসি আগে। হ্যাঁ, এখন আমরা সবুজটাকে এখানে দিয়ে আসছি, ওকে এখানে রেখে গেছি, ওখান থেকে আবার ওর এখানে নিয়ে আসলাম জায়গায়। তো এখন আমাদের এখানে সাদা মিলে গেছে, পাশাপাশি এখানে যে তিনটা কালার লাগবে সেই কালার তিনটা এখানে আছে। তো সেম করে আবার একবার উপরে, একবার বাম দিকে। এখন ওর সাথে এই সবুজের সাথে সবুজ আটকে গেল, দিয়ে আসলাম। এই যে আমাদের এখানে এই কর্নারটা মিলে গেছে। সেম করে এই কর্নারটা দেখব, এখানে কি কালার লাগবে? লাল, হলুদ, সবুজ। এটা কোথায় আছে? লাল, হলুদ, সবুজটা এই পাশেই আছে। সেম এখানে যেমন এই মাঝখানের কালারটা মিলাতে হবে, সেটা নাই। সেটার জন্য আমরা এই যে একবার উপরে, একবার বাম দিকে। আবার ও যেহেতু এখানে আসছে, তো ওকে এখানে রেখে সবুজ কালারটা নিচে দিয়ে আসি। এখন সবুজ কালারটা ওর জায়গায় আছে। এই কর্নারটা আমরা আবার এখানে নিয়ে এসে দেখি, না, লালের সাথে মিলেনি, এখানে এই লাল কালারটা আসেনি। তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা সেম প্রক্রিয়ায় চলতে থাকবো। একবার ডান দিক থেকে উপরে, একবার বাম দিকে। এখন ওকে মিলে গেছে যদিও এই কালারটা, ওকে এই পাশে রেখে এই সবুজ কালারটা ওর জায়গায় দিয়ে আসি। এখন যেহেতু মিলে গেছে, হ্যাঁ, এই কালারটা মিলে গেছে। এখন আমাদের এখানে যেই কালারটা লাগবে সেই কালারটা কোথায় খুঁজতে হবে? এখানে আছে। এখন এখানে লাগবে হলুদ, হলুদটা এখানে আছে। সেম ঘুরাবো, ও যেহেতু চলে আসছে ওকে এখানে রেখে সবুজটা দিয়ে আসি, আবার নিয়ে এসে সেম। হ্যাঁ, আমাদের এই কালারটা মিলে গেছে। এখন এই কালারটা এখানে কমলার সাথে কমলা মিলাতে হবে। ও এখানে আসছে, ওকে আমরা এখানে রেখে যাব।
এখন আবার এখানে নিয়ে এসে দেখি না মিলেনি, তো সেম, এখন কালার মিলছে। তো একে এখানে রেখে সবুজটা দিয়ে আসি। এবার আমাদের চারপাশের কর্নারটাই একদম মিলে গেছে। মিলে গেলে আমরা এখন এই মাঝখানের এই এই কালার দুইটা মিলাবো। তো মাঝখানে এই কালার দুইটা মিলানোর জন্য এখানে যেই দুইটা কালার লাগবে সেটা আমার এখানে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্য যে কোনো পাশের হতে পারে, যে এখানে যেই দুইটা কালার লাগবে সেই দুইটা কালার এখানে থাকতে হবে, সেই সাথে এই কালারটা উপরে থাকতে হবে, আর এই পাশে যে কালারটা থাকবে সেটা আমাদের নিচে থাকতে হবে। দেখি আমরা এরকম মিলানো দুই একটা পাওয়া যায় কিনা। আমাদের এই কালারটাই মিলানো আছে, যে আমাদের এখানে সাদা লাগবে, এখানে কমলা লাগবে, তো সেই সাদা কালারটা উপরে আছে, আর এই পাশে যে কালারটা লাগবে সেটা আমাদের এই নিচে আছে। তো এই মাঝখানেরটা মিলানোর জন্য আবার একই প্রক্রিয়া, নিচেরটা একবার বাম দিকে, উপরেরটা নিচে। আবার আমরা যাকে যেখান থেকে নিয়েছিলাম তাকে সেখানে ফিরিয়ে দিই। মাঝখানেরটা ওর জায়গায় নিয়ে আসছি, এই ঘরটা উপরে দিয়ে আসি। তো এইটা উপরে দিয়ে যাওয়ার জন্য আমাদের এই কর্নারটা নিচে চলে আসছে, তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, একদম পিছনে। তো নিয়ে এসেছি। এখন উপরেরটা জাস্ট ঘুরিয়ে এই যে ও মিলে গেছে মাঝখানেরটা। এখন সেম প্রত্যেকটা দেখতে হবে, যেমন এখানে লাল সাদা আছে, দেখি লাল সাদার কোথাও হয় কিনা। এখানে লাল সাদা হয়ে গেছে। আবার এখানে লাগবে হচ্ছে লাল হলুদ। যদি অনেক সময় উল্টো করে থাকে, যেমন আমাদের এখানে যেই কালারটা লাগবে হলুদ লাল, এখানে দেখা গেছে লাল কালারটা এই উপরে থাকতে পারে, হলুদ কালারটা নিচে থাকতে পারে। সেটা থাকলে আমরা একইভাবে ঘোরাতে থাকবো, ঘোরালে এই কালারটা এখানে চলে আসবে, সেখান থেকে আবার বের করব, বের করলে একইভাবে ঘুরিয়ে বের করব, তখন আমরা এটা ঠিকঠাক জায়গা পেয়ে যাব। যেহেতু এখানে আছে মিলানো, হলুদটা উপরে, এই পাশের কালারটা নিচে, তো সেম। ওকে, নিচেরটা আমরা বাম দিকে, উপরেরটা নিচে, যাকে যেখান থেকে নিয়েছিলাম ওকে এই দিক থেকে ওকে দিয়ে আসলাম উপরে। এই কর্নারটা নিচে চলে আসছে, তো সেই কর্নারটাকে আমরা ওই পাশে দিয়ে এখন আমাদের এই কালারটা মিলে গেছে। এখন আমরা অন্য কালারগুলো দেখি। এটা এখানে মিলানো আছে। এখানে মিলানোর জন্য যেভাবে আমরা ঘোরাবো, আর এই যে একটা ব্লক এখানে মাঝখানে আটকে আছে, এটাকে আমরা বের করার জন্য একইভাবে ঘোরাবো। যেমন এটা এখানে আছে, এই যে এখানে কালারটা মিলে গেছে। এখন এখানে যেই কালারটা লাগবে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এই যে আমাদের এখানে দুই মিলে গেল। এখন আমরা চলে আসব এই উপরেরটা দেখতে। তো এখানে আমরা প্রথমে যেভাবে আমরা সবুজ একটা প্লাস বানিয়েছিলাম, তো সেরকম আমরা নীলে একটা প্লাস বানাবো। তো সেই প্লাসটা বানানোর জন্য আমাদের প্রথমে খুঁজতে হবে যে এরকম পাশাপাশি এখানে একটা নীল কালার, অথবা এখানে একটা থাকতে পারে, অথবা এখানে একটা, মানে পাশাপাশি দুইটা আর কি নীল কালার লাগবে। তো এখানে যেহেতু না থাকলে আমরা একইভাবে ঘুরাবো, তো ঘুরাতে ঘুরাতে চলেই আসবে। তো আমরা এটাকে দুইটাকে ধরবো এরকম। আমি এখানে সাদাটাকে ফ্রন্ট হিসেবে ধরে নিলাম। তো দুইটা লেয়ার ধরে একসাথে আমরা ডান দিকে নিয়ে আসছি, তারপর নিচেরটা উপরে, এই পাশেরটা বাম দিকে। তো এখন আমরা যাকে যেখান থেকে নিয়েছিলাম, নিচ থেকে যে উপরে নিয়েছিলাম সেটা আমরা উপরেরটা নিচে পাঠিয়ে দিলাম। এপাশ থেকে ডান থেকে ঘুরিয়ে বামে নিয়েছি, সেটা আমরা বাম থেকে এখন ডানে ফিরিয়ে দিলাম। তারপর আমরা দুইটা লেয়ার ধরে যে এই ডান দিকে নিয়েছিলাম সেটাকে আমরা আবার দুইটা লেয়ার ধরে ওকে আমরা ওর জায়গায় দিয়ে আসি। এখনও আমাদের এখানে পাশাপাশি দুইটা কালার আসেনি, তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা একইভাবে ঘোরাতে থাকবো। এই যে এখন আমাদের এখানে দুইটা কালার পাশাপাশি চলে আসছে। তো সেটাকে আমরা মনে রাখার স্বার্থে এল হিসেবে ধরবো, যে এরকম একটা এলের মতো
পাওয়া যায় কিনা। তো এখানে একটা এল হয়ে গেছে, এল হয়ে গেলে সেটাকে আমরা নিচে পাঠিয়ে দেব। এই যে এরকম এরকম থাকলে আমরা আবারও এরকম 2 লেয়ার ধরে ঘোরাবো। একবার ডান দিকে, নিচ থেকে উপরে, উপরেরটা বাম দিকে, আবার যাকে যেখান থেকে নিয়েছিলাম তাকে সেখানে 2 লেয়ার ধরে এই যেদিকে ঘুরিয়েছিলাম ওকে উল্টো করে দিয়ে ওর জায়গায় ওকে পাঠিয়ে দিই। এখন আমাদের এখানে একটা প্লাস চলে আসছে নীল কালারের। প্লাস চলে আসায় এখন আমরা মাঝখানের ঘরটা মিলাবো। এই যে মাঝখানে এখানে যেটা লাগবে, ঘুরি ঘুরি দেখি কোথায় কোনটা মিলানো আছে। আমার এখানে আসলে সব কয়টাই মিলে গেছে। অনেক সময় এরকম মিলানো থাকে না, মিলানো না থাকলে যেটা করতে হবে, এরকম পাশাপাশি 2টা মিলানো থাকতে পারে, অথবা পাশাপাশি 2টা মিলানো না থাকলে একটা এই পাশে আর একটা এই পাশে মিলানো থাকতে পারে, মানে মাঝখানের কালারটা যদি সেটা থাকে তাহলে আমরা যেভাবে যেই প্রক্রিয়ায় ঘুরাবো, আমি আসলে সেটা এখন দেখিয়ে দিই। যেই 2টা কালার মিলানো থাকবে, যেমন ধরি আমার এখানে এরকম 2টা কালার মিলানো থাকতে পারে, অথবা ওই এপাশে ওপাশে যেভাবেই থাকবে, আমরা মিলানো কালারটাকে সামনে ধরে একবার উপরে, বাম দিকে 2 বার, এখন উপরে যে একবার নিয়েছিলাম তাকে নিচে পাঠিয়ে এই বাম দিক থেকে নিয়েছিলাম সেখানে 2 বার, একবার আনলাম, আবার নিচেরটা উপরে একবার, ওকে ডান দিক থেকে বামে নিয়েছিলাম, সে বাম দিক থেকে একবার নিয়ে এসে আবার নিচেরটা নিচে। এখন এরকম করে না মিললে দেখবো আমরা ঘুরিয়ে যে মিলে কিনা। তো দেখা গেছে এখন সেম হয়েছে, যে 2টা কালার মিলানো আছে, এই মাঝখানের 2টা মিলানো নাই। তো আমরা আবার একই কাজ করব। এখন দেখবো আমরা 4টা কালার মিলানো হয় কিনা। না, এখনো হচ্ছে না। এরকম যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মিলাতে থাকবো। এখন আমাদের এই যে চারপাশের মাঝখানেরটা মিলে গেছে। এখন আমাদের দেখতে হবে এই কর্নারটা। এই কর্নারটা মিলানোর জন্য দেখতে হবে কোনো একটা কর্নার ঠিকঠাক মতো মিলানো আছে কিনা, মানে এখানে যেই 3টা কালার লাগবে, সাদা, লাল, নীল, সেই কালারটা এখানে একটা কালার কর্নার মিলানো আছে, বাকি 3টা কর্নার মিলানো নাই। তো যেই কর্নারটা মিলানো থাকবে সেটা আমরা রাখবো ডান দিকে। তারপর আমরা এটাকে একবার ঘুরিয়ে বাম পাশেরটা উপরে, উপরেরটা বামে, আবার ডান পাশেরটা উপরে। এই কর্নার মিলানোর জন্য আমরা একই প্রক্রিয়ায় ঘুরাবো। যাকে যেখান থেকে নিয়েছিলাম ওকে ফিরিয়ে দিলাম, ওকে সবুজটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে ফিরিয়ে দিলাম। এখন দেখি কালার মিলছে কিনা। হ্যাঁ, এখন আমাদের এই 2টা কালার কর্নার মিলে গেছে, কিন্তু যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা একই প্রক্রিয়া চলতে থাকবো, তাহলে মিলেই যাবে। যেমন এখানে মিলে গেছে, এই 2টা কর্নারও মিলছে, কালার মিলছে, কিন্তু এমনিতে মিলে নেই। সেটা মিলানোর জন্য আমরা কীভাবে করতে হবে, একই দিকে 2 কালার আছে, সেই কালারটা আমরা এতক্ষণ আমরা সাদা কালারটা সামনে ধরেছিলাম, কিন্তু এখন আমরা ধরবো যেই 2টা কালার মিলানো আছে। যেমন এখানে একটা আসছে কমলা, একটা আসছে লাল, 2 একই কালার হয়নি, একই কালার হতে হবে। এই যে এ পাশে একই কালার আসছে, এখানে আসছে সাদা, এখানেও সাদা। তো এইটাকে আমরা ডান দিকে ধরবো, ডান দিকে ধরে আবার যে 2 বার ঘোরানোর যে প্রক্রিয়া সেটা করব। পরে 2 বার নিচে একবার আনলাম, আমরা একবার এ পাশে ঘুরালাম। এখন আমরা আর কিছু না করে সেমভাবে আমরা বাম পাশেরটা ঘুরাবো, একবার উপরে, একবার উল্টা দিক, এই দিক থেকে এই দিকে 2 বার। তখন আমরা আবার ওকে নিচে পাঠিয়ে একবার এদিকে, আবার উপরে, এই যে আমাদের কিউবটা মিলে গেল। এটা আসলে শুরুর দিকে মনে রাখার স্বার্থে শেখার জন্য আমি এভাবে মনে রাখি, অত স্পিডে হয় না,
বা নতুন নতুন শিখলে এরকমই হয়। আমি শুধু মনে রাখার জন্য এইভাবে করে আমি মনে রাখি। তো যারা মনে রাখার জন্য শিখতে চান তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। আর এরপরও যদি কোনো না হয় তো যতক্ষণ না মিলবে ততক্ষণ ওইটা একটা ব্লক মিলানোর জন্য একই প্রক্রিয়া বারবার করতে থাকবেন এবং নির্ভুলভাবে। অনেক সময় হয় কি যে ২ বারে যেগুলো ঘোরানো সেগুলো মনে থাকতে চায় না, প্রথম ভুলে যায়। আমি প্রথম যে কতবার ভুলে গিয়েছি তার কোনো হিসাবই নেই। তো আস্তে আস্তে চেষ্টা করতে করতে মনে থাকবে।